তো বন্ধুরা, পাকিস্তানে হামলার পুরো প্ল্যান রেডি, যেখানে ভারতীয় ফোর্সেস এই মুহূর্তে প্রপার প্র্যাকটিস চালাচ্ছে যে কিভাবে এই পুরো অ্যাটাক কন্ডাক্ট করা হবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি আপনারা ভারতের এই পুরো মিলিটারি স্ট্র্যাটেজিকে দেখেন এবং যেভাবে একের পর এক মিসাইল টেস্ট হচ্ছে, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যেরকম রাশিয়া ইউক্রেন হামলার আগে করেছিল, ঠিক তেমন কিছু এই মুহূর্তে গোটা ভারত জুড়ে হচ্ছে। সবার আগে ভারত নিজেদের নৌবাহিনীকে রেডি করছে। এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখুন। এখানে যে মিসাইলটা লঞ্চ হতে দেখলেন, এটা গতকাল নৌবাহিনীর টেস্ট করেছে আমাদের আইএনএস সুরাট যুদ্ধবিমান থেকে। এই মিসাইল টেস্টের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এটা কোনো অ্যাটাকের জন্য নয়, বরং ভারতীয় যুদ্ধজাহাজে অ্যাটাক হলে তাকে কাউন্টার করার জন্য তৈরি। গতকাল বেসিক্যালি ভারতীয় নৌবাহিনী নিজেদের একটা মিসাইল এই যুদ্ধজাহাজের দিকে ফায়ার করে এবং তারপর আমাদের এমারসাম এয়ার ডিফেন্স সিস্টেম, যেটাই সব যুদ্ধজাহাজে রয়েছে, তার মাধ্যমে একে ডিটেক্ট করে শুট ডাউন করে। এই টেস্টের বিশেষত্ব হলো, এখানে যে মিসাইলকে টার্গেট করা হয়েছে তাকে সি স্কিমিং করিয়ে অ্যাটাক করানো হয়। অর্থাৎ সহজ ভাষায় এই মিসাইল জলের খুব গা ঘেঁষে উঠছিল হামলার জন্য। এতে কি হয়, এই জাতীয় মিসাইল রাডারে ধরার সম্ভাবনা অনেকটাই কমে যায়। অ্যাডভান্স অ্যান্টিশিপ মিসাইল এমনই হয় আজকের দিন। তো এমন পরিস্থিতিতে আমাদের এয়ার ডিফেন্স কতটা কাজে দেবে তার একটা প্রপার টেস্টিং করে ভারতীয় নৌবাহিনী। অর্থাৎ এর থেকে ক্লিয়ার, যদি লড়াইয়ের দরুন নৌবাহিনীর ওপর কোনো রকম অ্যান্টিশিপ মিসাইল দ্বারা অ্যাটাক হয়, এটা ঠেকানোর জন্য তৈরি। আর তাছাড়া গতকালের ভিডিওতে তো খবর দিয়েই দিয়েছে যে আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের ব্যাটেল গ্রুপ আইএনএস বিক্রান্ত অলরেডি আরব সাগরে মোতায়েন হয়ে গেছে। তো নৌবাহিনী হামলার জন্য পুরোপুরি তৈরি, বাকি রয়েছে বায়ুসেনা। তো গতকাল যে মুহূর্তে নৌবাহিনীর তরফ থেকে মিসাইলের টেস্ট করে, ঠিক সেই সময় আমাদের বায়ুসেনা একটা পুরো ড্রিল লঞ্চ করেছে, যার নাম হলো আক্রমণ। নাম শুনেই বুঝতে পারছেন যে এখানে বেসিক্যালি বায়ুসেনার পুরো প্র্যাকটিস হয়েছে যে কিভাবে একটা বড় এরিয়ায় শত্রুর ওপরে স্ট্রাইক করে তাকে এমনভাবে ডিস্ট্রয় করতে হবে যাতে গ্রাউন্ড ফোর্স মানে আর্মি নিজেদের অপারেশন চালিয়ে ফিজিক্যালি এরিয়াকে ক্যাপচার করতে পারে। এটাই পুরো যুদ্ধাভ্যাসের ম্যাপ। যদি খেয়াল করেন তাহলে পুরো পাকিস্তানের সীমান্ত বরাবর রাজস্থান সহ পাঞ্জাব, হরিয়ানা, এমনকি ভারতের মধ্যভাগে পুরো ড্রিল হয়েছে। এবং এটাকে নিয়ে যে ধরনের মিডিয়া রিপোর্ট এসেছে, তাতে বায়ুসেনা নিজেদের সমস্ত অ্যাসেটসকে মোবিলাইজ করিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে আমাদের রাফেল যুদ্ধবিমান, আর তার সাথেই বায়ুসেনার ব্যাকবোন সুখোই যুদ্ধবিমান, তেজাস, প্রত্যেকটা এয়ারক্রাফটকে ব্যবহার করা হয়েছে কোঅর্ডিনেট অ্যাটাকের জন্য। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে মেনলি বায়ুসেনা নিজেদের অ্যাওয়াক্সের ওপরেই জোর দিয়েছে। কেননা ডেফিনেটলি যদি ভারতীয় এয়ারফোর্স অ্যাটাক করে, পাকিস্তানের তরফ থেকে ওদের F-16 আর J-10 কাউন্টার অ্যাটাক করবে। তো এর জন্য অ্যাওয়াক্স পুরো কভারেজ দেবে আমাদের যুদ্ধবিমানকে, এবং এটা খুবই ক্রিটিক্যাল কোনো বড় অপারেশনে ইন্টেলিজেন্স গ্যাদারিংয়ের জন্য। এছাড়াও আর্মি তো নিজেদের মতন করে বায়ুসেনার সাথে কোঅর্ডিনেটভাবে গ্রাউন্ড ক্যাপচার করার অপারেশনের প্র্যাকটিস চালিয়েছে। কারণ স্বাভাবিকভাবে নৌবাহিনী তো কেবলমাত্র সামুদ্রিক এরিয়ায় সাপোর্ট দেবে, এবং যদি প্রয়োজন পড়ে এবং যুদ্ধ বড় আকার ধারণ করে, তবে করাচি বা গোয়াদারে অ্যাটাক করতে পারে। কিন্তু মেইন অ্যাটাক যেটা হবে যুদ্ধের দরুন, সেটা হবে গ্রাউন্ডে। আর সরাসরি গ্রাউন্ড ফোর্স ট্যাঙ্ক নিয়ে তো ঢুকতে পারবে না। তো মূল টাস্ক থাকবে বায়ুসেনার। এয়ারফোর্সকে সবার আগে স্ট্রাইক করে সমস্ত পাকিস্তানি অ্যাসেটসকে ধ্বংস করতে হবে, মেইনলি ফাইটার জেট, এয়ারবেস। তবেই কিন্তু আর্মি অ্যাকচুয়ালি কোনো এরিয়া ক্যাপচারের জন্য বর্ডার ক্রস করবে। তো স্বাভাবিকভাবে এখানে 3 সেনাকে প্রপারলি কোঅর্ডিনেটভাবে অ্যাটাক করতে হবে। তাছাড়া এই ধরনের টেরিনে অপারেশন এতটা সহজ হবে না, কারণ মেন সমস্যা সিভিলিয়ান। পাকিস্তানের আর্মি সিভিলিয়ানদের গার্ড হিসেবে ব্যবহার করবে। তো স্বাভাবিকভাবেই ভারতকে খুবই অ্যাকুরেট অ্যাটাক করতে হবে, যাতে যতটা সম্ভব সিভিলিয়ানদের বাঁচিয়ে স্ট্রাইক হয়, না হলে এই হিউম্যান রাইটসরা আবার পেছনে পড়ে যাবে। তো এই কারণেই গত 2 দিন ধরে 3 সেনা পুরো অপারেশন আক্রমণের আন্ডারে প্র্যাকটিস করেছে। এয়ার স্ট্রাইক থেকে শুরু করে ডগ ফাইট, এরিয়া ক্যাপচার আর নেভাল স্ট্রাইক সবটাই কিন্তু এই মুহূর্তে টেবিলে আছে। এখন দেখতে হবে যে ভারতের প্রাইমারি অ্যাটাকের পর পাকিস্তানের তরফ থেকে কী ধরনের কাউন্টার আসবে, এবং যদি ওরা কাউন্টার অ্যাটাক করে তো ভারতের কাছে পিওকে ক্যাপচার করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।